নিজেদের গাছ থেকে ফ্রেশ সবজি পেড়ে রান্না করার মজাই আলাদা। তো আজকে আম্মুর গাছ থেকে সিম পেড়ে নিচ্ছি। এই সিম গাছগুলো বেশি ঘন লাগিয়ে ফেলেছে আম্মু, এই জন্য একটু লেট হলো সিম ধরতে, নইলে অনেক আগেই সিম ধরে যায়। দেখুন কি সুন্দর সিমগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার জাবেরকে প্রথমে আমি সকালবেলা সেরেলাক খাইয়ে নিচ্ছি, আর জারিফকে সেরেলাক আগে খাইয়েছি। জারিফ ঘুম থেকে আগে উঠেছিল, তো এখানে জাবেরকে আমি সেরেলাক দিচ্ছিলাম, যে বলছিলাম যে সেরেলাক নিয়ে আসছি। ও দৌড়ে এসে আগে খাটে উঠে বসে গেছে। ওর একটু খানদানি ভাব করে খেতে হয়, নইলে ওর পেটে খাবার যায় না আর কি। তো সেরেলাক ওর হাতে দিয়ে নিলাম। ও সুন্দর করে এখন শুয়ে পায়ের উপর পা তুলে, খানদানি ভাব বলে কথা, পায়ের উপর পা তুলে তারপর সেরেলাক খাবে। এই যে দেখুন, মানে কি একটা ভাব, প্রতিটা অঙ্গে অঙ্গে ওর ভাব। আর আমার জারিফ বাবাকে সুন্দর করে আমি সেরেলাক দিয়ে দিয়েছি। ও ওর বাবার সাথে শুয়ে সেরেলাক খেয়ে ফিডার আবার আমার কাছে দিয়ে বলছে যে মা, জাবেরকে সেরেলাক দাও, এরকম। আর জাবের ওখানে সেরেলাক খাচ্ছে, আর ও এখানে ছিটকিনির ভিতরে আঙুল দিচ্ছে। আরাম বলছে যে বের করে ফেলো, বের করে ফেলো, ব্যথা পাবে, ছিলে যাবে। বাচ্চারা কি আর কথা শুনে? তাও সুন্দর করে বুঝিয়ে বললে তারপরে আবার শোনে। তো এখানে আঙুল ঢোকানোর পরও আবার বের করতে পারছিল না, তো তারপর বের করলো। এখন আমি পাস্তা রান্না করেছি সকালের নাস্তা হিসেবে। জাবেরকে প্রথমে আমি সেরেলাক রান্না করে ঠান্ডা করে খাইয়ে নিই, তারপর পাস্তা রান্না করেছি একটু সবজি দিয়ে। এখানে শালগম, গাজর, তারপর ফুলকপি দিয়েছি পাস্তাতে। তো নিধা বলেছিল অনেক মজা হয়েছে, আর আমি এখানে পাস্তাতে চামচ দিয়ে বাটিতে শব্দ করছি, আর ওখান থেকে সবগুলো মানে নেমে চলে আসছে। জাবের অবশ্যই এখানে এসেছে, ওকে আমি পাস্তা খাওয়াচ্ছি। আর জুয়েলের বাবা জারিফকে চেপে ধরে রেখেছে, আসতে দিবে না। তো আমি এখন ওয়াশিং মেশিনে জাবের গতকালকে যে কাপড়গুলো পরে বেড়াতে গিয়েছিল সেই কাপড়গুলো এখন ছাদে নিয়ে যাব। আর ছাদে গেলে আমার আর কি আসতে আর ইচ্ছে করে না, কারণ নিজের হাতে বীজ ফেলে চারা উঠানো, সেই চারা আবার লাগানো, কি সুন্দর হয়েছে চারাগুলো দেখুন, মাশাআল্লাহ। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমি শুধু মানে আশায় আছি যে কবে এগুলোর ফল হবে, আর আমি ছাদে চুলা এনে ছাদ থেকেই সব সবজি পেরে টেরে এখানেই রান্না করবো আর কি, এরকম আমার ইচ্ছা। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ইচ্ছেটা পূরণ হয়। এখানে আমি আলু বুনেছি, পেঁয়াজ বুনেছি, গাজর বুনেছি, সিম, তারপর এই যেগুলো ফুল গাছ, আদা রসুনটা আর কি, রসুন বুনেছি, আদাটা খালি বাকি। এখানে মালবেরিগুলো মাশাআল্লাহ এবার খুব বড় বড় হয়েছে, কারণ যত্ন করছি ঠিক মতো। মাটি পাল্টে দিয়েছি, তারপর নতুন মাটি দিয়েছি, সারের মাটি। আর এখানে বেগুন গাছ, আর এই যে নিচে আমার ফুলের বাগানটা দেখুন। আমি চাইলে কিন্তু ছাদে ফুল গাছ বুনতে পারতাম, কিন্তু ছাদে যেহেতু আমি সবজি বুনেছি, তো নিচে ফুল গাছের চাহিদাটা পূরণ হয়ে গেছে আমার। আবার মুরগিও পালছি। আর এখানে ঘাগরা ছিল, ঘাগরা ডাঁটার। তো আজকে রান্না করব শুটকি তরকারি, মূলা তরকারি, ছোটো মাছ দিয়ে, আর সবজি ভাজি। তো আমি যেহেতু মূলা খাই না, এজন্য আমি মাকে বললাম যে মা, তুমি শুটকি তরকারি রান্না করে দাও, কারণ মায়ের হাতের শুটকি তরকারির সাথে অন্য কোনো তরকারির তুলনাই হয় না। ইমান ভাইয়া মিরপুর থেকে ফোন করে আসবে যে মা, শুটকি তরকারি রান্না করো, আমি আসতেছি। অথবা মা যদি ইমান ভাইকে বলে যে আসবি না, কবে আসবি, তখন ইমান ভাই বলবে যে শুটকি তরকারি রান্না করেছো, যদি রান্না করো তাহলে আসতেছি, এরকম আর কি। তো আমার মায়ের হাতে শুটকি তরকারিটা আমাদের পুরো এলাকার ভিতরেই বিখ্যাত। তো আমি এখানে মূলা তরকারি রান্না করলাম ছোটো মাছ দিয়ে, আর সবজি ভাজি করেছি। আর মা এসে শুটকি তরকারি রান্না করবে নামাজ আদায় করে। এখানে পার্সেলগুলো রেডি করে দায়িত্ব দিয়েছি আমি নিধাকে। সেরেলাক ছিল আজকে 5 কেজি, একটা তাল মিষ্টি, আর এই যে অসফি সিরাম, ডায়মন্ড বুস্টার নাইট ক্রিম, তারপর বার্লিন বডি ক্রিম। ডক্টর বার্লিন বডি ক্রিমের সাথে একটা ডে ক্রিম, নাইট ক্রিম ফ্রি থাকে। আর ওই যে আপুটা ডক্টর বার্লিন বডি ক্রিম অর্ডার করেছে, ওনারই আবার একটা ডক্টর আলভেজ সিরাম, ডক্টর বার্লিন বডি ক্রিম, আর ডক্টর আলভেন সিরাম। তো ওদের পার্সেলগুলো রেডি করে দেবে এখন নিধা, আর আমি নামগুলো দিয়ে ট্যাপ মেরে দেবো। আর এখানে জাবের দেখুন, মাশাল্লাহ ও নিজের হাতে কি সুন্দর করে ভাত খাচ্ছে। মাশাল্লাহ ও সবসময় নিজের হাতে ভাত খেতে চায়, কিন্তু ও যেহেতু এখনও ছোটো, এজন্য আর কি আমি দিই না। তো এখন নিধা বের করতে যাবে, মানে বেড়াতে যাবে ওর ফুপির বাসায়। এখানে আমি নিধাকে এখন চুল বেঁধে দিব। তো আমি বললাম যে চলো, তোমার চুল একটু সুন্দর করে ডিজাইন করে বেঁধে দে। আর আমার চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে, নতুন নতুন স্টাইলে চুল বাঁধা, নতুন নতুন স্টাইলে চুল ঠিক করে দেওয়া, সেট করে দেওয়া। তো আমি কিন্তু জুয়েরাকেও সেদিন বেড়াতে যাওয়ার আগে সুন্দর করে চুল বেঁধে দিয়েছিলাম। জুয়েরার চুলগুলো আরেকটু বড় হলে আরও অনেক সুন্দর করে বেঁধে দেওয়া যাবে, কিন্তু আর 2-3 বছর পর থেকে তো ও আবার খাস পর্দা শুরু করবে। ওর চুল আমি ঘরেই বেঁধে দিব আর কি, যেরকম মন চায় সেরকম। তো এখানে নিধার আমি চুলগুলো বেঁধে দিচ্ছি। মাশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর লাগছিল। প্রথমে আমি এই সাইড থেকে শুরু করে এই সাইডে শেষ করেছি, তারপরের লেয়ার আমি এই
এই সাইড থেকে শুরু করে আবার এই সাইডে শেষ করব। অবশ্য আমি যেইভাবে চুলটা বাঁধতে চেয়েছিলাম পুরোপুরি চুলটা বাঁধার আগেই হচ্ছে আপু চলে আসছে রিক্সাটা থামিয়ে যে নিধাকে তাড়াতাড়ি দে, তো কোনো মতে ওকে জাস্ট চুল বেঁধে পাঠিয়ে দিলাম। আর এখানে দুই ভাই মিলে দেখুন কত দুষ্টুমি করে মাশাল্লাহ, কিন্তু মারামারি খুবই কম করে, কারণ মারামারি করলে আমি ওকে সরি বলতে বলি, ধমক দেই, কেন মারলা, আবার মারবে নাকি, সরি বলো, আদর করো, এরকম করতে করতেও কি হয় ওরা বুঝে ফেলে যে মারা যাবে না, মারলে আম্মু বকা দিবে এরকম করে, এজন্য ওরা মারামারির চেয়ে আদরটাই বেশি করে দেয়। তোমার নাম কি? ওই পারে কিশোর পানি মাঝখানেতে নদী সারা গাই গিরা সরস্বতী। কি তোমার নাম কি? জারিফ তোমার নাম কি? আমার পুচার কালী। এই যে একটু আগে জারিফ হচ্ছে জাবেরকে দুষ্টুমি করে একটু চিমটি কেটেছে, তো জাবের একটু ঘ্যানঘিন করছিল, তো আমি ওকে বলছিলাম যে সরি বলো, তাড়াতাড়ি জাবেরকে সরি বলো, আমি জাবেরকে দেখে দেখে বলছিলাম ওকে সরি বলো, আর জারিফ হচ্ছে দুষ্টু করছিল, ওকে আমি মুখে চাপ দিয়ে ধরে বলছিলাম সরি বলো সরি বলো সরি বলো, তো তারপর অবশেষে ও আমার কথায় সরি বলো। মায়ের যাও ভাইকে সরি বলো যাও। উম্মা দাও ভাইয়াকে, উম্মা দাও, ভাইয়াকে উম্মা দাও। তো এভাবেই ওরা এখনই ঝগড়া করে, আবার এখনই সরি বলে, এখনই আদর করে, কিন্তু মারামারি আমি কখনোই করতে দেই না যে একজন আরেকজনকে মারবে।